नमस्कार। ओं नमो श्री ज्योतिराजय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। आज के स्वामीजीर आरेकटी चिठी। चिठिटी मिस मेरी हिल के लिखित रिजली मैनर 30 अक्टोबर 1899 साले। स्नेहेर आशावादी भगिनी, तुम्हार चिठी पेয়েছি। स्रोते भाषा आशीर्वादी के কর্মে প্রবৃত্ত করার মতো কিছু একটা যে ঘটেছে তার জন্য আনন্দিত। তোমার প্রশ্নগুলি দুঃখবাদের গোড়া ধরে নাড়া দিয়েছে বলতে হবে। বর্তমান ব্রিটিশ ভারতের মাত্র একটাই ভালো দিক আছে, যদিও অজান্তে ঘটেছে, তা ভারতকে আর একবার জগৎ মঞ্চে তুলে ধরেছে। ভারতের উপর বাইরের পৃথিবীকে চাপিয়ে দিয়েছে জোর করে। সংশ্লিষ্ট জনগণের মঙ্গলের দিকে চোখ রেখে যদি তা করা হতো, অনুকূল পরিবেশ বেশে জাপানের ক্ষেত্রে যা ঘটেছে তাহলে ফলাফল ভারতের ক্ষেত্রে আরও কত বিস্ময়কর হতে পারত। কিন্তু রক্ত শোষণই যেখানে মূল উদ্দেশ্য, সেখানে মঙ্গলকর কিছু হতে পারে না। মোটের উপর পুরাণ শাসন জনগণের পক্ষে এর চেয়ে ভালো ছিল, কারণ তা তাদের সর্বস্ব লুট করে নেয়নি এবং সেখানে অন্তত কিছু সুবিচার, কিছু স্বাধীনতা ছিল। কয়েকশো অর্ধশিক্ষিত বিজাতীয় নব্যতন্ত্রী লোক নিয়ে বর্তমান ব্রিটিশ ভারতের সাজানো তামাশা আর কিছু নয়। মুসলমান ঐতিহাসিক ফেরিস্তার মতে দ্বাদশ শতাব্দীতে হিন্দুর সংখ্যা ছিল 60 কোটি, এখন 20 কোটিরও নিচে। ইংরেজ বিজয়ের কালে কয়েক শতাব্দী ধরে যে সন্ত্রাসের রাজত্ব চলেছিল, ব্রিটিশ শাসনের অবশ্যম্ভাবী পরিণামরূপে 1857 ও 1858 খ্রিস্টাব্দে যে বীভৎস হত্যাকাণ্ড ঘটেছে এবং তার চেয়েও ভয়ানক যে সকল দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দেশীয় রাজ্যে কখনো দুর্ভিক্ষ হয়নি আগে, তা লক্ষ লক্ষ লোককে গ্রাস করেছে। তা সত্ত্বেও জনসংখ্যা অনেক বেড়েছে, কিন্তু মুসলমান শাসনের আগে দেশ যখন সম্পূর্ণ স্বাধীন ছিল এখনও সেই সংখ্যায় পৌঁছায়নি। বর্তমান জনসংখ্যার অন্তত 5 গুণ লোককে সহজেই ভরণ পোষণ করার মতন জীবিকা ও উৎপাদনের সংস্থান ভারতে আছে, যদি সব কিছু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না হয়। এই তো অবস্থা। শিক্ষা বিস্তারও বন্ধ করে দেওয়া হচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতা অপহৃত। অবশ্য আমাদের নিরস্ত্র করা হয়েছে অনেক আগেই। যেটুকু স্বায়ত্তশাসন কয়েক বছরের জন্য দেয়া হয়েছিল, অবিলম্বে তা কেড়ে নেওয়া হয়েছে। দেখছি আরও কি আসে। কয়েক ছত্র সমালোচনার জন্য লোককে যাবজ্জীবন দ্বীপান্তরে ঠেলে দেওয়া হচ্ছে, বাকিরা বিনা বিচারে জেলে। কেউ জানে না কখন কার ঘাট থেকে মাথা উড়িয়ে দেওয়া হবে। ভারতবর্ষে কয়েক বছর ধরে চলছে ত্রাসের রাজত্ব। ব্রিটিশ সৈন্য আমাদের পুরুষদের খুন করেছে, মেয়েদের মর্যাদা নষ্ট করেছে, বিনিময়ে আমাদেরই পয়সায় জাহাজে চড়ে দেশে ফিরেছে পেনশন ভোগ করতে। ভয়াবহ নৈরাশ্যে আমরা ডুবে আছি। কোথায় সেই ভগবান? মেরি, তুমি আশাবাদী হতে পারো, কিন্তু আমি কি পারি? ধরো এই চিঠিখানি যদি তুমি প্রকাশ করে দাও, ভারতের নতুন কানুনের জোরে ইংরেজ সরকার আমাকে এখান থেকে সোজা ভারতে টেনে নিয়ে যাবে এবং বিনা বিচারে আমাকে হত্যা করবে। আর আমি জানি তোমাদের সব খ্রিস্টান শাসক সম্প্রদায় ব্যাপারটা উপভোগ করবে, কারণ আমরা যে হিদেন। এরপরেও আমি নিদ্রা যাব আর আশাবাদী থাকব? পৃথিবীর সবচেয়ে বড় আশাবাদীর নাম নিরো। হায়, সেই ভয়ঙ্কর অবস্থার কথা তারা সংবাদ হিসেবে লিখবার উপযুক্ত মনে করে না। নেহাতি যদি দরকার হয়, রয়টারের এজেন্ট এগিয়ে এসে আদেশ মাফিক তৈরি ঠিক উল্টো খবরটি বাজারে ছাড়বে। হিদেন হনন খ্রিস্টানদের পক্ষে অবশ্যই ন্যায়সঙ্গত অবসর বিনোদন। তোমাদের মিশনারিরা ভারতে ঈশ্বরের মহিমা প্রচার করতে যায়, কিন্তু ইংরেজদের ভয়ে সেখানে একটি সত্য কথা উচ্চারণ করতে পারে না।
যদি করে পরদিন ইংরেজরা তাদের দূর করে দেবে। পূর্বতন শাসকেরা শিক্ষার জন্য যেসব জমি ও সম্পত্তি দান করেছিলেন সে সকলই গ্রাস করে নেওয়া হয়েছে এবং বর্তমান সরকার শিক্ষার জন্য রাশিয়ার চেয়েও কম খরচ করে। আর সে কি শিক্ষা? মৌলিকতার সামান্য চেষ্টাও টুটি টিপে মারা হয়। মেরি, আমাদের কোনো আশা নেই যদি না সত্যি এমন কোনো ভগবান থাকেন যিনি সকলের পিতাস্বরূপ, যিনি বলবানের বিরুদ্ধে দুর্বলকে রক্ষা করতে ভীত নন এবং যিনি কাঞ্চনের দাস নন। তেমন কোনো ভগবান আছেন কি? কালেই তা প্রমাণিত হবে। হ্যাঁ, আশা করছি কয়েক সপ্তাহ পরে চিকাগো যেতে পারবো এবং তখন সব কথা খুলে বলবো। সর্ববিধ ভালোবাসা সহ সতত তোমার ভ্রাতা বিবেকানন্দ। পুনঃ ধর্মীয় সম্প্রদায় হিসাবে ড্যাশ এবং অন্যান্য সম্প্রদায় কতগুলো অর্থহীন সংমিশ্রণ। ইংরেজ প্রভুর কাছে আমাদের বাঁচতে দেবার প্রার্থনা নিয়ে এরা গর্জিয়ে উঠেছে। আমরা এক নতুন ভারতের সূচনা করেছি, যথার্থ উন্নত ভারত। পরের দৃশ্যটুকু দেখবার অপেক্ষায় আছি। নতুন মতবাদে আমরা তখনই বিশ্বাসী যখন জাতির তা প্রয়োজন এবং জাতির এবং আমাদের পক্ষে যথার্থ সত্য হবে। অন্যদের সত্যের পরীক্ষা হলো আমাদের প্রভুরা যা অনুমোদন করেন, আর আমাদের হলো যা ভারতীয় জ্ঞান বিচারে বা অভিজ্ঞতায় অনুমোদিত তাই। লড়াই শুরু হয়ে গিয়েছে ড্যাশ ও আমাদের মধ্যে নয়, শুরু হয়েছে আরও কঠোর ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে। নমস্কার, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।